তো ফাইনালি বন্ধুরা আমি ইন্ডিয়ান বাইক গ্রাবিং 3D গেমের ভিতরে অ্যাড করে ফেলেছি নতুন একটা বাংলাদেশ হাউস। এর সাথে আরো একটা সিটি যেটার ভিতরে তোমরা এরকম বড় বড় বাড়িঘর দেখতে পারবে। এর সাথে তোমরা এখানে দেখতে পারছো আমি কিন্তু নতুন প্রপস কারে চিট কোড পেয়ে গেছি এবং এটাকে ড্রাইভও করতে পারছি। তো তোমরাও যদি তোমাদের গেমে এই সব কিছু অ্যাড করতে চাও তাহলে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। এবং আগের ভিডিও শর্ট আউট পেয়ে যাচ্ছে এই 5 জন। তো তোমরাও যদি এদের মতো শর্ট আউট পেতে চাও তাহলে ভিডিওতে একটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই হেলিকপ্টারের চিট কোডটা কমেন্ট করো, তাহলে তোমরা পরে ভিডিওতে শর্ট আউট পেয়ে যাবে। আর এই 5 জনের চ্যানেল ডিসক্রিপশনে দেওয়া আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বাংলাদেশ হাউস অ্যাড করার উপায়, কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিই যেটার মাধ্যমে তোমরা ইনভিজিবল হতে পারবে। এর জন্য তোমরা আরজিএস টুলে চলে যাবে, আরজিএস টুলে গিয়ে চিট কোড টাইপ করবে S1। হ্যাঁ বন্ধুরা S1 লিখে তোমরা টিক দিয়ে দিবে। এরপর তোমাদের সামনে একটা রাস্তা চলে আসবে। এরপর চিট কোড ডায়াল করবে 600, মানে তোমরা একটা কুকুর এখানে স্পন করে নেবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কুকুরটা স্পন হয়ে গেছে। এরপর তোমরা এই কুকুরের উপর উঠে যাবে। আর হ্যাঁ, তোমরা যে রাস্তাটা স্পন করেছিলে সেটার উপরে কিন্তু তোমাদের কুকুর স্পন করতে হবে। আর এখানে ক্লিক করে তোমরা ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে নেবে। তারপর তোমরা জয়স্টিকটা এভাবে পিছনে নিতে থাকবে। এরকম ভাবেই তোমরা 20 থেকে 15 সেকেন্ড এভাবে পিছনে যেতে থাকবে। এরকম ভাবে কিছুক্ষণ পিছানোর পর যখন তোমাদের মনে হবে 20 সেকেন্ড হয়ে গেছে, তখন তোমরা এই কুকুরের উপর থেকে এভাবে নেমে যাবে। কুকুরের উপর থেকে নামার পর তোমরা দেখতে পারবে তোমরা ইনভিজিবল হয়ে গেছো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ইনভিজিবল হওয়ার পর সবকিছু করতে পারছি এবং মোবাইল ফোনও ইউজ করতে পারছি এবং চিট কোড ইউজ করে গাড়িও স্পন করতে পারছি। আর এই গ্লিচটা অনেকটাই পুরনো, এর জন্য তোমরা অনেকে হয়তো গ্লিচটা সম্পর্কে আগে থেকে জানতে, আর যারা আগে থেকে জানতে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এখানে আমি ইনভিজিবল হয়ে গুলিও চালাতে পারছি। দেখতে পাচ্ছ এখন আমি এখানে আরপিজি চালাচ্ছি, কিন্তু ড্যামেজটা আমার নিজের উপরে পড়লো। আর যদি তোমরা নর্মাল হতে চাও তাহলে এখানে এটা ক্লিক করে দাও, তাহলে তোমরা আবারও ভিজিবল হয়ে যাবে। তো এই গ্লিচটা তোমরা তোমাদের গেমে ট্রাই করতে পারো। আর গ্লিচটা করা একদমই সহজ, যেটা তোমরা দেখতে পেলে। তো চলো এখন তোমাদেরকে দেখানো যাক বাংলাদেশ হাউস অ্যাড করার উপায়। এর জন্য তোমরা ইন্টারনেট অপশনে একটা লিংক পেস্ট করে দিবে। আর এই লিংকটা তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর হ্যাঁ, এই সময় তোমাদের ওয়াইফাই বা এমবি চালু থাকতে হবে, তা না হলে তোমাদের ফাইলটা লোড হবে না। দেখতে পাচ্ছ এখানে আমার ফাইলটা লোড হয়ে গেছে। তোমাদের ফাইলটাও যখন এভাবে লোড হয়ে যাবে তখন তোমরা আরজিএস টুলে চলে যাবে এবং চিট কোড টাইপ করবে ban1 লিখে টিক দেওয়ার পর তোমাদের গ্যালারি ওপেন হবে। সেখান থেকে তোমরা এই ইমেজটা সিলেক্ট করে নিবে। এরপর আবার আরজিএস টুলে চিট কোড টাইপ করবে ban2 লেখার পর তোমাদের গ্যালারি ওপেন হবে। সেখান থেকে তোমরা এই ইমেজটা সিলেক্ট করে নিবে। আবার আরজিএস টুলে চিট কোড টাইপ করবে ban3 লেখার পর তোমাদের গ্যালারি ওপেন হবে। সেখান থেকে তোমরা এবারে এই ইমেজটা সিলেক্ট করে নিবে। আবারও চিট কোড টাইপ করবে ban4 লিখে টিক দেওয়ার পর তোমাদের গ্যালারি থেকে তোমরা এই ইমেজটা সিলেক্ট করে নিবে। আবারও তোমরা চিট কোড টাইপ করবে ban5 লেখার পর তোমাদের গ্যালারি থেকে তোমরা এই ইমেজটা সিলেক্ট করে নিবে। আর আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেভাবে করবে, তা না হলে তোমাদের গেমে বাংলাদেশ হাউস অ্যাড হবে না। আর এতক্ষণ যে আমি তোমাদেরকে ইমেজগুলো দেখালাম আর সামনে যেগুলো দেখাবো, এই ইমেজগুলো তোমরা কোথায় পাবে এটা আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি। আর প্রত্যেকটা ইমেজের উপরে তোমরা এরকম ভাবে চিট কোড দেখতে পেয়ে যাবে। এরপর আবার চিট কোড টাইপ করবে ban6 লিখে টিক দেওয়ার পর তোমরা গ্যালারি থেকে এই ইমেজটার মধ্যে একটা ক্লিক করে দিবে। আবারও চিট কোড টাইপ করবে ban7 লেখার পর তোমাদের গ্যালারি থেকে তোমরা এবার এই ইমেজটার মধ্যে ক্লিক করে দিবে। এরপর আবারও চিট কোড টাইপ করবে ban8 লেখার পর তোমরা গ্যালারি থেকে এই ইমেজটা সিলেক্ট করে নিবে। আবারও তোমরা আরজিএস টুলে চিট কোড টাইপ করবে ban9 লেখার পর তোমাদের গ্যালারি থেকে তোমরা এবার এই ইমেজটার মধ্যে ক্লিক করে দিবে। শেষবারের মতো তোমরা আবারও আরজিএস টুলে চিট কোড টাইপ করবে ban10 লেখার পর তোমরা গ্যালারি থেকে এবার এই ইমেজটার মধ্যে ক্লিক করে দিবে। মানে আবারও তোমরা এই বাংলাদেশের পতাকার ইমেজের মধ্যে ক্লিক করে দিবে। চলো তোমাদেরকে এখন বলা যাক তোমরা ইমেজগুলো কোথায় পাবে। তো ইমেজগুলো তোমরা পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যে বাংলাদেশ হাউসটা আছে এটার মধ্যে টোটাল 10টা ইমেজ ব্যবহার করা হয়েছে। আর তোমরা যদি চাও আমি 10টা ইমেজের লিংক ক্রিয়েট করে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তাহলে তোমরা ভিডিওতে তাড়াতাড়ি লাইক করো। যখন তোমরা এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট করবে আমি তখন এই সবগুলো ইমেজের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এর ফলে তোমরা লিংকের মধ্যে ক্লিক করে খুব সহজে ইমেজগুলো ডাউনলোড করতে পারবে। আর বাংলাদেশ হাউসের মধ্যে কোন কোন ইমেজ ব্যবহার করা হয়েছে এটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো। আর প্রত্যেকটা ইমেজের উপরে কিন্তু চিট কোড লেখা রয়েছে। তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিতে পারো, এতে করে তোমাদের গেমে বাংলাদেশ হাউস অ্যাড করা আরো একটু সহজ হয়ে যাবে। তোমাদের যখন সবগুলো ইমেজ লাগানো হয়ে যাবে তোমরা কর্নারে একটা এরো আইকন দেখতে পারবে, তোমরা এখানে একটা ক্লিক করে দিবে। এরপর তোমাদেরকে গেমের হোম পেজে নিয়ে আসবে। তোমরা এখান থেকে আবারও গেমটা প্লে করে দিবে। দেখতে পাচ্ছ আমি যেভাবে গেমটা প্লে করে দিলাম তোমরা ঠিক সেভাবে গেমটা প্লে করে দিবে। আর গেমটা প্লে হওয়ার পরে দেখতে পাচ্ছ আমার গেমে কিন্তু বাংলাদেশ হাউস অ্যাড হয়ে গেছে। বাড়ি থেকে বের হওয়ার পর দেখতে পাচ্ছ সব জায়গাতে শুধু বাংলাদেশের পতাকা লাগানো রয়েছে। আমি তোমাদেরকে ড্রোন ক্যামেরা অন করে পুরো বাড়িটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে আমার ড্রোন ক্যামেরা অন হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে ছোট করে একটা গেট দেওয়া হয়েছে এবং দুই পাশে দুইটা বাংলাদেশের পতাকা লাগানো রয়েছে। আর দেওয়ালের মধ্যে বাংলাদেশের পতাকার ইটের টেক্সটা লাগানো হয়েছে, এতে দেখতে আরো একটু সুন্দর লাগছে। আর বন্ধুরা যারা এখনো ভিডিওতে লাইক করেনি কি করছো, তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর বেল আইকনটি অলে সেট করে রাখো যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে
চলে যায়। আর তোমরা হয়তো ভাবছো তোমাদের গেমে শুধু বাংলাদেশ হাউসটা অ্যাড হয়েছে, কিন্তু না বন্ধুরা, তোমরা এই ফ্র্যাঙ্কলিনের বাড়ির পাশে দেখতে পেয়ে যাবে আরো কিছু বাড়ি ঘর, যেটা কিনা ফ্র্যাঙ্কলিনের বাড়ি থেকে আরো একটু বড় এবং সুইমিং পুলও রয়েছে। এই ঘরের ভিতরে তোমরা এরকম আসবাবপত্র দেখতে পারবে এবং দোতলার মধ্যেও এরকম আসবাবপত্র এবং কিছু রুমও রয়েছে। এর পাশে তোমরা যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্ডিয়ান হাউস, কারণ এটার উপরে একটা ইন্ডিয়ার পতাকা রয়েছে। একসাথে এরকম ভাবে 3টা ঘর রয়েছে এবং 3টা ঘরের উপরে একটা করে ইন্ডিয়ান পতাকা লাগানো রয়েছে। মানে তোমাদের গেমে একসাথে তোমরা বাংলাদেশ হাউস এবং ইন্ডিয়ান হাউস দুইটাই অ্যাড করতে পারবে। আর এরপরে যদি তোমরা তোমাদের গেমে বাংলাদেশ হাউস অ্যাড না করতে পারো, তাহলে তোমরা ভিডিওটা আর একটু পিছন দিকে টেনে দেখো এবং একটু ভালো করে দেখো, তাহলে তোমরা তোমাদের গেমে বাংলাদেশ হাউস খুব সহজে অ্যাড করে নিতে পারবে। আর সামনে তোমরা একটা পতাকা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি সেলুট করতে পারবো। তার আগে আমাকে ড্রোন ক্যামেরা অন করতে হবে, তো আমি এখানে ড্রোন ক্যামেরা অন করে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে সেলুট করতে হয়। তো এখানে আমি পজিশনটা নিয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দিতে চলেছি এই নতুন কিছু ক্যারেক্টারের চিট কোড, মানে 4টা ক্যারেক্টারের চিট কোড আমি তোমাদেরকে ভিডিওতে দিয়ে দেবো। তো এর মধ্যে প্রথম ক্যারেক্টারটা দেখতে পাচ্ছ রয়েছে একটা ডাইনোসর ক্যারেক্টার। আর এই ডাইনোসর ক্যারেক্টারের কথা আমি তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ব্যাকগ্রাফিং 3D গেমে জম্বি ক্যারেক্টার রয়েছে এবং এর সাথে দেখতে পাচ্ছ এখানে একটা লাভা মনস্টারও রয়েছে এবং এর পাশে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ক্রিস ক্যারেক্টারও স্পন করে রেখেছি। তো এখানে যে 4টা ক্যারেক্টার রয়েছে, 4টা ক্যারেক্টারের লিংক তোমরা দেখতে পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। কিন্তু তার আগে তোমাদেরকে ভিডিওতে 100টা লাইক কমপ্লিট করতে হবে। আর যখন তোমরা এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট করবে, আমি তখন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে 4টা ক্যারেক্টারের লিংক দিয়ে দেবো। আর এই ক্যারেক্টারগুলো তোমরা খুব সহজেই তোমাদের গেমে এনপিসি কাস্টম ফিচারের সাহায্যে অ্যাড করে নিতে পারবে। চলো এখন তোমাদেরকে বলা যাক তোমরা কিভাবে তোমাদের গেমে এই নতুন প্রপস কার অ্যাড করবে বা অ্যাড করার উপায়। কিন্তু তার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলে নেই। যখন আমার এই ভিডিওটা অর্ধেক বানানো কমপ্লিট হয়, তখনই কিন্তু আমাদের গেমে নতুন আপডেট চলে আসে। এই জন্য এখন আমার কাছে বেশি ইনফরমেশন নেই, কিন্তু যতটুকু আছে আমি তোমাদেরকে ততটুকু দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, এখনো যারা গেমটা আপডেট করেনি তাড়াতাড়ি প্লে স্টোর থেকে গেমটা আপডেট করে নাও, তা না হলে তোমরা তোমাদের গেমে প্রপস কার অ্যাড করতে পারবে না এবং চালাতেও পারবে না। তো গেমটা আপডেট করার পর তোমরা যখন গেমের হোম পেজে আসবে, তখন তোমরা কর্নারে এরকম একটা অপশন দেখতে পারবে, এখানে একটা ক্লিক করে দেবে। তারপর তোমরা উপরে দেখতে পাচ্ছ এন্টার টেক্সট, এখানে একটা ক্লিক করে তোমরা চিট কোড টাইপ করবে কার 4। তোমরা কার লিখে যে কোনো সংখ্যা দিতে পারো, আমি এখানে কার 4 লিখে টিক দিয়ে দিলাম। আর এরপর দেখতে পাচ্ছ আমার সামনে স্পন হয়ে গেল ফরচুনার কার। এখন এই গাড়িতে প্রপস লাগাতে হলে তোমাদেরকে আরজিএস2 লিখে চিট কোড টাইপ করতে হবে SC1। এরকম আরো কয়েকটা প্রপসের চিট কোড আমি স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি। যাই হোক, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার প্রপসটা কিন্তু এখানে স্পন হয়ে গেছে এবং আগে থেকে মোড অন করা রয়েছে। এখন আমি স্ক্রিনের মাঝখানে ভাবে ধরে এটাকে মুভ করাতে পারছি। তো এটাকে আমি তোমাদেরকে দেখানোর জন্য এভাবে রেখে দিলাম, আর বেশি কিছু অ্যাড করছি না। এখন যদি তোমরা এই গাড়িটাকে সেভ করতে চাও, তাহলে উপরে এন্টার টেক্সট, এখানে একটা ক্লিক করে চিট কোড টাইপ করো SD। হ্যাঁ বন্ধুরা, SD লিখে টিক দিয়ে দিলে তোমাদের এই গাড়িটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে তোমরা উপরে অ্যারো আইকনে ক্লিক করে গেমটাকে এখান থেকে প্লে করে দিবে। তো এখানে আমার গেমটা প্লে হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই প্রপস কারের চিট কোড, মানে যে গাড়িতে আমি প্রপস লাগিয়েছিলাম, আর সেই গাড়ির চিট কোডটা হলো 1000। হ্যাঁ বন্ধুরা, 1000 ডায়াল করার পর দেখতে পাচ্ছ আমার সামনে সেই গাড়িটা স্পন হয়ে গেছে। আর আমি তোমাদেরকে দেখানোর জন্য এই গাড়িতে শুধু একটা প্রপস লাগিয়েছি। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য খুব শীঘ্র আরো একটা নতুন প্রপস কারের চিট কোড নিয়ে আসছি, যেটার চারপাশে শুধু প্রপস লাগানো থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে প্রপস কার বানাতে হয়। তো ভিডিওটা এতটুকু ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের জন্য এতটুকুই, দেখাবে অন্য কোনো একটি নতুন ভিডিওতে।